আমরা মোহমুগ্ধ জীব, এই পাপে ভরা মর্ত্যধামে পাপ পঙ্কিলে নিমজ্জিত, নানাহ ব্যভিচারে লিপ্ত, কামক্রোধে লোভ মোহ আচ্ছন্ন ও মায়াজালে আবদ্ধ কলহিত জীবকে উদ্ধারকল্পে শ্রী শ্রী ভক্তি রসসিদ্ধ শ্রীমান মহাপ্রভু নিয়ে এসেছেন পথেয় হিসেবে হরিনাম মহামন্ত্র। এই মন্ত্রকে সম্বল করে পাড়াবগুলা শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে 24 প্রহরব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন লোকনাথ ব্রহ্মচারী মন্দির কমিটি। 17 ফাল্গুন রবিবার সন্ধ্যায় গঙ্গা আহ্বান ও শ্রী শ্রী হরিনাম যজ্ঞের শুভ মঙ্গল দিবস ও গড় স্থাপনের মধ্য দিয়ে ব্রহ্ম মুহূর্তে শ্রী শ্রী হরিনাম যজ্ঞ আরম্ভ হয়ে দ্বীপ্রহরে ভোগরাগের মাধ্যমে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এভাবেই 24 প্রহরব্যাপী 3 দিন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন মন্দির কমিটি। আমরা প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এই বার্ষিক যজ্ঞানুষ্ঠান গত 19শে ফাল্গুন রবিবার অধিবাস করে সোমবার মঙ্গলবার আজকে বুধবার আমাদের শেষ দিন কীর্তন চলতেছে। সুন্দর সুশৃঙ্খলভাবেই আমাদের কীর্তনটা এই পর্যন্ত সমাধান হয়েছে। আশা করি সামনে যে এই সময়টুকু আছে এটাও আমাদের সঠিকভাবে সম্পন্ন হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছে, তারা দেখে গেছে যা আমাদের কোথাও কোনো সুবিধা অসুবিধা আছে কিনা তারা খোঁজখবর নিয়েছে। তো আমরা আন্তরিকভাবে তাদের কাছেও কৃতজ্ঞ যে তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, এসেছে, খোঁজখবর নিয়েছে। তো যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতরে আছি এটা তারই একটা নমুনা, তারই একটা প্রমাণ। আমাদের এই আজকের এই 24 প্রহর নাম যজ্ঞের আজকের শেষ দিন। আমরা মোটামুটি আমাদের আজকের যে আয়োজনে ভক্ত সমাগমে আমরা খুশি। সবার কাছে অসংখ্য ধন্যবাদ যে বাবা আমাদের এই অনুষ্ঠান সার্বিক সুন্দরভাবে আয়োজন করার জন্য সৌভাগ্য প্রদান করছেন। আমরা দেশের এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা বাবার এই মন্দিরে যেই 24 প্রহরকালীন কীর্তন আমরা চালাতে আছি, তাতে আমাদের এই এলাকাবাসীর সহযোগিতায় আমাদের মোটামুটি সুন্দরভাবেই আমাদের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আজকে আমরা প্রায় এই 2500 লোকের প্রসাদের ব্যবস্থা করেছি। এটা বাবারই কৃপা। আর আমি সবার কাছে বিনীতভাবে আকুলভাবে প্রার্থনা জানাই আমাদের এই জরাজীর্ণ লোকনাথ মন্দিরের একটু সংস্কারের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। আসলে আমাদের এই মন্দিরটি এমন একটা অবস্থানে একদম প্রত্যন্ত এলাকা, একদম নিডি বা গরিব এলাকা, যেখানে মন্দিরটাকে মানে সুচারুরূপে পরিচালনা করার মতো আর্থিক অ্যাবিলিটি আমাদের নেই। আসলে আমরা হাঞ্চর উপজেলার একদম দক্ষিণাঞ্চলের মানুষ, যার কারণে আমরা হাঞ্চর উপজেলার যে ধর্মীয় সংগঠনগুলি আছে, ধর্মীয় সংগঠনগুলি থেকে একটু দূরত্বে আছি। আর বিশেষ করে আসলে আমাদের এই এলাকার মানুষ আমরা অত্যন্ত গরিব। আমাদের বেশিরভাগই জীবন নির্বাহ হচ্ছে মাঠে কৃষিকাজ করে, যার কারণে আসলে একটা মন্দির চালাইতে গেলে, এত বরিশাল প্যান্ডেল চালাইতে গেলে যে আর্থিক সঙ্গতির প্রয়োজন, সেই সঙ্গতির দিক থেকে আমরা অনেক ঘাটতিতে আছি। তারপরেও আমরা বাবার ইচ্ছায় অনুগ্রহে আমরা এই অনুষ্ঠানগুলি দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছি। আমাদের মন্দিরের যে অবকাঠামো, সেই অবকাঠামোটা এখনো অনেক অপূর্ণ কাজ রয়ে গেছে। যেমন যে এই মন্দিরে আটচালা, সেও এখন মোটামুটি ধসে পড়ার মতো অবস্থা, পুরনো অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু আমরা আর্থিক অনটনের কারণে সেটাকে সংস্কার করতে পারতেছি না। বা আমাদের মন্দিরের যে মূল প্রস্তর, সেখানেও আমাদের অনেকগুলো কাজ বাকি। আমরা আর্থিক অভাবের কারণে কাজগুলো সম্পন্ন করতে পারি না। এটা জরুরি ভিত্তিতে এটাকে ভেঙে পুনরায় নির্মাণ করার পরিকল্পনা বা ইচ্ছা আমরা প্রকাশ করছি। তো উপস্থিত বক্তবৃন্দ, আপনারা যারা এখানে আছেন, আপনারা সবাই আমাদের এই বিষয়গুলো একটু সুদৃষ্টিতে দেখবেন। যদি আপনারাও আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তো আমাদের এই অভাব অনটনগুলো থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। এবং আগামী দিনেও যাতে আমরা আমাদের এই মন্দিরে বাবা লোকনাথ ব্রহ্মচারী যে বার্ষিক
অনুষ্ঠান, এই অনুষ্ঠান যাতে সুস্থ সুন্দর সুস্থভাবে সম্পন্ন করতে পারি, আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনারা মহতি মানুষ, দয়া করে আমাদের মন্দিরের একটু সাহায্য সহানুভূতি করার জন্য আমি আপনাদের শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি।